নমস্কার বন্ধুরা, গীতা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের রিডিংটি আমি রেখেছি ডিসেম্বর মাসের লাস্টের যে 10টা দিন রয়েছে, মানে আজকে 19শে ডিসেম্বর, 20 ডিসেম্বর থেকে একদম লাস্ট মানে 31 ডিসেম্বর পর্যন্ত আপনাদের লাইফে এঞ্জেলিক গাইডেন্স বলুন, নর্মাল ট্যারো ডেক থেকে ওসো ডেক, কৃষ্ণাজি আপনাকে কি মেসেজ দিচ্ছে, আর এনার্জি অরাকল ডেক থেকে লাস্ট 10 দিনের জন্য একটা প্রেডিকশন আমি দিয়ে দিচ্ছি। দেখবেন এটা আপনাদের সামনে, যারা যদি আপনাদের সামনে ভিডিওটি এসে থাকে তো ডেফিনেটলি এটা আপনাদের সাথে রেজোনেট হতেই হবে। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে এটা এটা ইন জেনারেল রিডিং, তো এখানে লাভের যদি কোনো কার্ড থাকে তো সেটাকেও আমরা দেখব কি আসছে। তো মেনলি এটা আপনার কেরিয়ার, জব, মানি, হেলথ, যা আপনি জানতে চেয়েছেন। লাভটাকে একটু সাইডে রাখতে চাই, কারণ ওটার জন্য আমি নেক্সট একটা ভিডিও আনবো। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে এসছে আপনার দ্য স্টার কার্ড, দ্য ম্যাজিশিয়ান, কাইন্ড অফ ম্যানিফেস্টার অর ম্যানিপুলেটার, নাইট অফ পেন্টাকলস। তো দেখুন, লাস্টের 10টা দিনের জন্য যে প্রেডিকশনটা আমি দিচ্ছি, দ্য স্টার একটা উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। আর সব থেকে মজার হলো 17, 7 + 1 8, 8 কিন্তু একটা অ্যাবান্ডেন্সকে বোঝায়, একটা প্রাচুর্যতাকে বোঝায়। তো আপনার যদি মানি বলুন বা হেলথ বলুন বা যাবতীয় অন্য কিছু রিলেটেড, ইভেন লাভকেও যদি আপনি এখানে আনেন, তাহলে এই লাস্টের 10টা দিন কিন্তু আপনার জন্য খুব ভালো যাবে। তারপরে এসছে দ্য ম্যাজিশিয়ান, কাইন্ড অফ ম্যানিপুলেটর। আমি সবসময় বলি, যার কাছে ম্যানিফেস্টেশনের একটা পাওয়ার থাকে, তো আপনি চাইলেই আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু আপনি ফিড করাতে পারেন যে না, এই লাস্টের 10টা দিন আমার খুব ভালো যাবে। এই জিনিসটাকে আপনি যত বেশি আপনার ব্রেনের মধ্যে ইনকর্পোরেট করবেন, আউটকাম কিন্তু ততটাই আপনার ভালো হবে। কি ইনকর্পোরেট করাবেন? যাবতীয় একটা উইশ লিস্ট আপনি বানিয়ে নিলেন, বললেন যে লাস্টের 10টা দিন আমার লাইফে যেন এগুলো এগুলো হয়। এবার বারবার করে ওটাকে রিড করবেন, তাহলে ওই জিনিসগুলো কিন্তু আপনার রিয়ালিটিতে আপনার কামব্যাক হবে। তারপরে এসে দেখুন নাইট অফ পেন্টাকলস। আর হ্যাঁ, ম্যাজিশিয়ান যখন কার্ডটা আসে, তা আমি বলে রাখি যে আপনি চাইলেই কিন্তু একটা পজিটিভ সিচুয়েশনকে নেগেটিভে, নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভে আপনি কনভার্ট করতে পারবেন। এত বড় আপনার কাছে কিন্তু পাওয়ার রয়েছে। তাই এমন কিছু ম্যানিফেস্ট করবেন না যেটা আপনার লাইফে পরবর্তীকালে প্রবলেম ক্রিয়েট করে। তো এটা একটু মাথায় রেখে করবেন। কিন্তু এই 10টা দিনের যদি কার্ড নর্মাল ট্যারোডেক থেকে কিন্তু খুব ভালো এনার্জি আপনার এসছে। নাইট অফ পেন্টিকলস একটা ইমোশনকে বোঝাচ্ছে, প্রপারলি ইমোশন বলবো না, যদি এটাকে লাভের জন্য যদি আপনি ধরেন, তো হ্যাঁ, একটা কমিউনিকেশন, একটা স্টেবল আপনার পার্সনের কাছ থেকে কিন্তু আপনি পেয়ে থাকতে পারেন, যারা অলরেডি কমিটেড রিলেশনশিপে রয়েছেন। আর একটা জিনিস কি বলুন তো, পেন্টিকলস এনার্জিটাকে একটু স্লো বলে, তো এবার অ্যাটলিস্ট এবার এইটা মুভিংয়ের দিকে ফরওয়ার্ড হবে। আর নাইট একটা প্লেফুল এনার্জিকে বলে, তো যদি এটা রিলেশনশিপের ক্ষেত্রে আপনি বলে থাকতে পারেন, তো আপনার পার্সন হয়তো একটু চার্মিং টাইপ, এরকম একটা এনার্জি। কারণ এটা অলরেডি একটা হলিডে সিজন চলছে, একটা ফেস্টিভ সিজনের মধ্যে দিয়ে আমরা টাইমটা যাচ্ছে, তো সবার মনে একটু চার্মিং একটা ভাব, একটা আনন্দ ফুর্তির কিন্তু মেজাজ রয়েছে। যাই হোক, তো এটা যদি আপনি জবের ক্ষেত্রেও বলুন, তো হ্যাঁ, জব অপরচুনিটি বলুন, মানি বলুন, সব কিছুই আসবে। আর পেন্টাকলসের মানেই হলো মানি, অর্থ, প্রাচুর্য, যার কাছে প্রচুর হিউজ সম্পদ রয়েছে। যাই হোক, স্লোলি বাট স্টেবল এনার্জি নিয়ে কিন্তু আপনার কাছে আসবে। স্টার কার্ডও খুব পজিটিভ কার্ড, আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন এরকম লাইফে আপনার কিছু, তো সেটা কিন্তু ডেফিনেটলি আসবে, বাট হয়তো একটু স্লো মুভিং। যদিও এই 10 দিনের মধ্যে নাও আসে, তো আউটকামটা কিন্তু আপনার ফরেই কথা বলবে। কারণ স্টার 17, 1 + 7 মানে 8, আর 8টা, আর 2024 সাল কিন্তু আপনার 8 দিয়েই শুরু হচ্ছে। 2024 সালের রুলিং নাম্বারই হলো 8। অ্যাবান্ডেন্স কিন্তু আপনার এই বছরে ডেফিনেটলি আসবে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখে নিই এঞ্জেল অরাকল ডেক থেকে আমাদের কি এসছে। ইউ আর রেডি অ্যান্ড রোম্যান্স। আচ্ছা, রোম্যান্সের কার্ড যেহেতু নাইট অফ পেন্টাকলস আমি বললাম, তো হতে পারে এই সময়ে, এই ফেস্টিভ সিজনে আপনার সাথে আপনার পার্টনারের একটা ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে। ইউ আর রেডি, যদি কোনো অ্যাকশনের কথা আপনি ভেবে থাকতে পারেন, তো সেটা কিন্তু ডেফিনেটলি এঞ্জেল আপনাকে গাইডেন্স দিচ্ছে, আপনি সামনের দিকে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট করুন। ইভেন এঞ্জেল কিন্তু আপনাকে 2 হাত তুলে কিন্তু ব্লেসিংসও দিচ্ছে যে হ্যাঁ, এটা আপনার জন্যই, গ্র্যাব দ্য অপরচুনিটি, এই অপরচুনিটিকে আপনি গ্রহণ করুন, ফরওয়ার্ড মুভমেন্ট কিন্তু আপনার হবে। আর এটা যদি আপনি জবের ক্ষেত্রেও বলুন বা মানির ক্ষেত্রেও বলুন, তো এখানে রোম্যান্সের কার্ড এসে একজন মেল অ্যান্ড ফিমেল দুটো এঞ্জেল রয়েছে। তো কমিউনিকেশন যদি না হয়ে থাকে, তো মনে হচ্ছে আপনাদের মাঝখানে একটা ভালো বিল্ড আপ, একটা কমিউনিকেশন লেভেলটা আপনাদের মাঝখানে কিন্তু ভালো এবার তৈরি হবে। নতুন রিলেশনশিপও কিন্তু আপনার লাইফে আসার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি দেখি। আচ্ছা, হেলথ নিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন যে হেলথ কেমন যাবে, তো হেলথও কিন্তু খুব ভালো যাবে। অ্যাকশন নিন, ভালো মেডিকেশন ট্রিটমেন্ট করান, লাইফে কিন্তু আপনার পসিবিলিটি, মানে প্রচুর পজিটিভ এনার্জি কিন্তু আসবে। কারণ স্টার কার্ডটাই কিন্তু দিয়ে আমি শুরু করেছিলাম। স্টার কার্ড হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, মানে আপনার মনে যা কিছু আছে না কেন, সব কিছুই কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টের দিকে যাবে। বাট একটু স্লো হতে পারে, কারণ নাইট পেন্টাকলস রয়েছে, আবার নাইটও রয়েছে, স্লোলি বাট সামনের দিকে এগোবে। আচ্ছা, এবার দেখবো যে কৃষ্ণাজি আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। নিউ ক্রিয়েশন, এটা কৃষ্ণা অরাকল ডেক থেকে আমি নিয়ে এসেছিলাম।
ট্রাভেল ইফ নিড বি, দরকার পড়লে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করুন, কারণ আপনার এখানে এসছিল ইউ আর রেডি। তো যারা ট্রাভেলিংয়ের কথা ভাবছেন তারা ডেফিনেটলি কিন্তু ট্রাভেলটা করবেন যেখানে আপনার বেনিফিট হবে। অ্যান্ড প্রে ফর ইউর ওয়ার্ক টু বি ডান, ইট ইজ টাইম টু ক্রিয়েট সামথিং নিউ। অবশ্যই, কারণ এই টাইমটাই হচ্ছে গিয়ে আপনার নিউ বিগিনিংয়ের দিকে শুরু হচ্ছে। আমরা একদম এন্ড অফ দ্য ইয়ার চলে এসেছি, নিউ লাইফ, নিউ বিগিনিং, নিউ রিলেশনশিপ, সব কিছু নিউয়ের দিকে এবার আগাবে। তো আপনাকে ভগবান কিন্তু তাই বলছে, লর্ড কৃষ্ণা, যে নিউ ক্রিয়েশন, নিউ অপরচুনিটি, নিউ জব কিন্তু আপনার লাইফে এবার আসবে। আচ্ছা, এবার হচ্ছে কি ওসো ডেক থেকে যে কার্ডটি আমি পেয়েছি সেটা হচ্ছে হারমানি। হারমানি কার্ডটা দেখুন, খুব সুথিং একটা কার্ড, মানে আপনাকে কিছু আর করতে হচ্ছে না, বাস আপনি এত এফোর্ট দিয়েছেন, এবার এর রেজাল্টের আউটকামের জন্য আপনি বসে আছেন। কারণ এর জন্যই বলছে ইউ আর রেডি, আপনি অলরেডি রেডি হয়ে আছেন। হারমানি প্রাচুর্যতা, অর্থর দিক থেকে, ভালোবাসার দিক থেকে, হেলথ বলুন, সব কিছু কিন্তু আপনার লাইফে এবার পজিটিভ আউটকাম নিয়ে আসবে। আচ্ছা, এনার্জি অরাকল ডেক থেকে আমি দেখবো লাস্ট কি এসছে, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। তো দেখুন, এখানে ম্যাজিশিয়ান কার্ডও আমরা পেয়েছিলাম। তো এই দুটোকে যদি কম্বাইন হিসেবে আমি ধরি একসঙ্গে, ম্যাজিশিয়ান মানে কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। আপনি হয়তো কোনো কিছু যেটা ম্যানিফেস্ট করছেন যেটা আপনার রিয়েলিটিতে আসবে। আর আমি একটু আগেই বলেছিলাম যে ম্যাজিশিয়ান, আচ্ছা একটা কম্বিনেশন দেখবেন 5-3 রয়েছে, 5+3 যদি করি 6-7-8, 8 দিয়েই কিন্তু বছর শুরু হচ্ছে। তো আমি বলছি ম্যানিফেস্টেশন আপনি যেটা করছেন 10 দিনের মধ্যে না হলো 2024-এর একদম ফ্রন্টেই, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তিনটাকে আমরা ধরি ইনিশিয়াল ফেজ অফ দ্য ইয়ার। এই 3 মাসের মধ্যে কিন্তু বড় একটা আউটকাম আপনার লাইফে খুব পজিটিভিটি নিয়ে আসবে। তো আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা খুব ভালোভাবে কিন্তু আপনি ম্যানিফেস্ট করবেন। অ্যান্ড দ্য মিরর, মিরর মানে আপনি যদি পজিটিভ ম্যানিফেস্ট করেন তাহলে সেটাই আপনার মিরর ব্যাক হয়ে আসবে। আর একটু আগেই বললাম, যদি আপনি নেগেটিভ ম্যানিফেস্ট করেন তাহলে সেটাই কিন্তু আপনার লাইফে ফিরে আসবে। তো বি কেয়ারফুল অ্যান্ড বি ওয়াইজলি চুজ ইউর ম্যানিফেস্টেশন, ঠিক আছে? এটা মাথায় রেখে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আদারওয়াইজ কার্ডের ভাইব খুব ভালো এসছে, আপনাকে লর্ড কৃষ্ণা কিন্তু আশীর্বাদ দিয়েছে, নিউ ক্রিয়েশন, নিউ অপরচুনিটি, নিউ লাভ, যাবতীয় কিন্তু নিউ আপনার লাইফে আসবে, হারমোনি আসবে। আর সবথেকে বড় কথা, যারা লাভ নিয়ে, রিলেশনশিপ নিয়ে ইন্টারেস্টেড ছিলেন, যদিও আমি নেক্সট একটা ভিডিও বানাবো, তো সেখানেও কিন্তু রোম্যান্স আপনার লাইফে আসবে। তো আমি ভিডিও এখানেই শেষ করছি, খুব ছোট্ট করে 10 দিনের জন্য একটা গাইডেন্স ছিল আমার দেওয়া। তো রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর বলছি, যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা পার্সোনাল রিডিং উইথ হিলিংটা নিতে চান, হিলিং নিয়ে নিজেদের ব্লকেজগুলোকে আপনারা রিমুভ করতে চান, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর কমিউনিটি পোস্টে আপনারা চোখ রাখবেন, কারণ ওখানে আমি ডেইলি ওয়াইজ যারা রিডিং নিয়েছেন তাদের ফিডব্যাক আমি শেয়ার করি, যারা হিলিং নিয়েছেন তাদেরও ফিডব্যাক শেয়ার করি। তো বন্ধুরা, রিডিংটা এখানে শেষ করছি, একটা ছোটোখাটো গাইডেন্স ছিল। সবাই খুব ভালো থাকবেন, লাস্টের 10টা দিন খুব এনজয় করবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তো আজকের মতন উঠি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।